সায়নী ঘোষ কোথায় এই প্রশ্ন বারবার করে ঘোরাফেরা করেছে, কিন্তু সায়নী ঘোষকে ঠিক যেভাবে দেখা যেত, মানে শাড়ি, হাওয়াই চটি, একেবারে যেন মমতা বন্দ্যোপাধ্যায়কে কপি করে ফেলছেন তিনি, সেই সায়নী ঘোষকে বিমানবন্দরে দেখা গেল একেবারে অন্যভাবে, মুখে মাস্ক, মাথায় টুপি, জিন্স টপ পরে। কিন্তু সেই সায়নী ঘোষ কি নিরুদ্দেশ? যুব তৃণমূলের গ্রুপে সভানেত্রীর নামে পোস্ট, লোকসভায় বেসুরোদের দলে কিন্তু সায়নী ঘোষ। স্পিকারকে দেওয়া বেসুরোদের যে চিঠি, সেখানে সায়নী ঘোষের সই রয়েছে। এই যে বলছিলাম, বৃহস্পতিবারে দিল্লি থেকে কলকাতায় ফিরেছেন সায়নী ঘোষ, আর কলকাতা বিমানবন্দরে মুখে মাস্ক, মাথায় টুপি, এই সেই ছবি। সায়নী ঘোষকে ঠিক এভাবে দেখা গেছিল, একেবারে ভোল বদল। আর এই সায়নী ঘোষ কিন্তু বেসুরো। এই সায়নী ঘোষ সই করেছেন স্পিকারকে দেওয়া বেসুরোদের চিঠিতে। দল পূর্ণ আস্থা রাখার পর, দল পূর্ণ দায়িত্ব দেওয়ার পর, সবাই গ্রহণ করার পর, দল এবং মমতা বন্দ্যোপাধ্যায় আলোয় আলোকিত হওয়ার পর, তারপর যদি তাদের এখন অন্য কিছু মনে হয় যে এখন হঠাৎ যাতায়াত করতে গেলে করোনার পোশাক পরে যাতায়াত করতে হবে, করোনার আচরণ বিধিগুলো মেনে যাতায়াত করতে হবে, নইলে মুখ দেখানো যাচ্ছে না, তাহলে সেক্ষেত্রে করোনা ট্রিটমেন্ট যেরকম অন্যান্য ব্যবস্থা করতে হবে। সে তো দেখলাম, আমি কেন, পশ্চিমবঙ্গবাসী দেখেছে যা যা করেছে, যা যা বলেছে। বিশেষ করে আমাদের দেবাদিদেব মহাদেব প্রসঙ্গে ওর যে ভূমিকা, এত জঘন্য, নক্কারজনক, এর তো কোনো ক্ষমা হয় না। একে একে নিভিছে দেউটি। ভোটে ভরাডুবির পরই তৃণমূল ছাড়ার হিড়িক বেসুরো দেব, সায়নী, জুন, শতাব্দী, রচনা, কোয়েল, বিনোদন জগতের সতীর্থদের কটাক্ষ রুদ্র নিলে। আমি এটুকু শুধু বলেছিলাম কোয়েল মল্লিকের জন্য, আমরা সবাই তাকে রেসপেক্ট করি, ভালোবাসি, বন্ধু হলেও কোথাও একটা বড় সম্মানের জায়গা, তার চলাফেরা, কথা, ব্যবহার, যেটা সবাই খুব পছন্দ করতেন। আমি সে সময় শুধু একটাই কথা বলেছিলাম যে বোধহয় বড় ভুল হলো। কোয়েল নিজে সেটা কারেক্ট করে নিয়ে, ভুলটাকে ঠিক করে নিয়ে প্রমাণ দিলেন যে আমি বোধহয় সেদিন কিছু একটা ভুল বলিনি। তো একজন বিচক্ষণ মানুষ, ভালো মানুষ, ভালো সিদ্ধান্ত নিয়েছেন, তো একথা মানুষ বলছে। দেবকে নিয়ে কি বলবে? দেবও তো 20 জনের শিবিরে রয়েছেন। এবং কে কোন শিবির টিবির আমি জানি না, তারা অত্যন্ত অভিজ্ঞ মানুষ, প্রাপ্তবয়স্ক মানুষ, তারা তাদের ভালো আর মন্দ নিয়ে তারা নিজেদের পথ ঠিক করছেন। এখানে আমাদের বলায় বা মানুষের বলায় বা না বলায় কিছু যায় আসে না। সায়নীকে তুলোধনা বিজেপি বিধায়ক, অভিনেতার। অবাক হওয়ার কোনো কিছু নেই। আমার সায়নীকে ঠিক এই কারণেই ভালো লাগে, কারণ ও সবসময় চমৎকার এবং অভিনব কিছু ঘটনা ঘটায় এবং বলে, এইটাই পরিষ্কার ওকে ভিড় থেকে আলাদা করে, এটাই ওর নিজস্বতা। সেটা আপনি যেভাবে নেন না কেন, মানুষ যেভাবে রিয়াক্ট করেন, এটা মানুষের একদম ইচ্ছা। খান খান তৃণমূল, এবার বিস্ফোরক অনুব্রত মণ্ডল। দলের ভরাডুবির জন্য আইপ্যাককেই দোষারোপ। আইপ্যাকের উপর নির্ভরশীলতার জেরেই ভরাডুবি। সংগঠন ছেড়ে আইপ্যাকে ভরসায় কাল বলে তোপ। কার প্রভাবে আইপ্যাকে এত ভরসা মমতা বন্দ্যোপাধ্যায়ের? নাম না করেই অভিষেককে খোঁচা অনুব্রত মণ্ডলের। 98 সালের পর থেকে দল হয়ে যাওয়ার পর দলে একটা সুন্দর ভাব এলো। তখন আইপ্যাক ছিল না, কেউ ছিল না। 9 সালে যখন আমরা এমপি যে জিতলাম বীরভূমের শতাব্দী রায়, তখন তৃণমূলের সিম্বল নিয়ে জিতেছিলাম, তখন আইপ্যাক ছিল না। 11 সালে যখন পার্টি পাওয়ার আসে, তখন আইপ্যাক ছিল না। কিন্তু কে কার কথা শুনে? তারপর 14তেও আইপ্যাক ছিল না, 16তেও আইপ্যাক ছিল না, 19এও আইপ্যাক ছিল না। তাহলে আইপ্যাককে প্রয়োজন হলো কেন? আজ ভরা ডুবি হলো আইপ্যাক, মিসগাইড করলো আইপ্যাক, দুনিয়ার লোকের কাছ থেকে টাকা তুললো আইপ্যাক। এমন কোনো লোকের কাছে নাই যে টাকা তুলে নেয়। পঞ্চায়েত ইলেকশনের টাকা তুলেছে, মিউনিসিপ্যালিটি ইলেকশনের টাকা তুলেছে। আমাদের কি বলবো, এই তোকে জেলা প্রেসিডেন্ট রেখে, তোকে বুথ প্রেসিডেন্ট রেখে দেবো, তোকে অঞ্চল প্রেসিডেন্ট রেখে দেবো, তোকে কমিটিতে রেখে দেবো, টাকা দে, এইভাবে টাকা তুলেছে। একটু জেগে ঘুমায়, জেগে ঘুমালে দলের তো এই অবস্থায় হবে। দল সংগঠনে দল চলে, আইপ্যাক নিয়ে। একটা ইউপির লোক, সে কি মোড়ারে বুঝবে? একটা বিহারের লোক এখানে কি বুঝবে তোমার লাভপুরের ঘটনা?
নাম না করেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কি খোঁচা দিলেন অনুব্রত মণ্ডল, কারণ আইপ্যাকে এত ভরসা কার প্রভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের আইপ্যাকে ভরসা হলো কাল, এভাবেই তোপ দাগলেন অনুব্রত মণ্ডল। অভিষেক বন্দ্যোপাধ্যায় কোথাও গিয়ে চক্রবুহে আটকে পড়েছেন যেন। কেন এই কথা বলছি, কারণ এবার অভিষেকের দুয়ারে পুলিশ অফিসার। কটার সময়? রাত 3টে নাগাদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে হানা পুলিশ অফিসারদের। কালীঘাটের পটুয়াপাড়ায় অভিষেকের বাড়িতে হানা। আর খবর পেয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে রাতেই মমতা বন্দ্যোপাধ্যায়ও পৌঁছয়। কিন্তু প্রশ্ন উঠছে যে কেন, কি কারণে পুলিশ আধিকারিকরা পৌঁছে গেলেন? বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে, আরো বিস্তারিত জানাতে পারবে। বিশ্বজিৎ, কি এমন কারণ হলো যার জন্য রাত 3টে নাগাদ বা ভোর রাতে একেবারে পুলিশ আধিকারিকরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পটুয়াপাড়ার বাড়িতে পৌঁছে গেলেন? একদমই সেই প্রশ্নের আছে। একবার ছবিটা দেখাই সোনিয়া, যে এই ছবিটা আমরা দেখছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের পটুয়াপাড়ার কালীঘাট রোডের যে বাড়ি, সেই বাড়ির যে কোলাপসেবল গেটের যে দরজা, সেই দরজার সামনে এই একটি গাড়ি দাঁড়িয়ে আছে। এখন 555 অর্থাৎ এই যে গাড়িটি সাদা রঙের যে গাড়িটি রয়েছে, এই গাড়িটি মমতা বন্দ্যোপাধ্যায় ব্যবহার করেন। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় এই কালীঘাটের বাড়িতে এসেছেন এবং কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে শালবনী থানার পুলিশ যারা তদন্তকারী আধিকারিক যারা এসেছেন, তারা অনেকক্ষণ এখানে বাইরে অপেক্ষা করছিলেন এবং তারপর তারা এই কিছুক্ষণ আগেই ভেতরে ঢুকেছেন। এই গেট দিয়েই তারা ভেতরে ঢুকেছেন। ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে কলকাতা পুলিশের আধিকারিকরা যেমন রয়েছেন, তেমনি বেঙ্গল পুলিশের যারা আধিকারিক তারা রয়েছেন। আমি একটু জানতে চাইবো তোমার কাছ থেকে বিশ্বজিৎ, তুমি বলছিলে যে শালবনী থানার পুলিশ আধিকারিকরা পৌঁছেছেন এবং রাত থেকে তারা রয়েছেন, এই কিছুক্ষণ আগে তারা ভিতরে ঢুকতে পেরেছেন। শালবনী থানার পুলিশ কেন? একদমই সেই প্রশ্নটাই আসছে যে শালবনী থানার পুলিশরা হঠাৎ করে এই এখানে এসছেন এবং সেই কারণটাই খোঁজার চেষ্টা করা হচ্ছে। এখনও পর্যন্ত যারা তদন্তকারী আধিকারিক আছেন তারা কিছু বলতে চাননি, তবে দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর তারা এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির ভেতরে ঢোকার অনুমতি পেয়েছেন এবং তারা সেখানে গেছেন এবং তদন্তকারী আধিকারিকরা আমরা দেখেছি যে একটি ফাইল তারা সঙ্গে করে নিয়ে গেছেন। অর্থাৎ বেশ শালবনী থানার পুলিশের পক্ষ থেকে যে কোনো কাগজ বা সমন হতে পারে তাকে দেওয়ার, এবং সেক্ষেত্রে কি রয়েছে সেটাই এখন প্রশ্ন। এবং সেই তদন্তকারী আধিকারিকরা ইতিমধ্যেই তারা এই কালীঘাট রোডের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়েছেন এবং যে গাড়িটি সামনে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি, অর্থাৎ গতকাল রাত থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় এই বাড়িতে আছেন বলে সূত্রের খবর এবং এই গাড়িটি সেই দিকেই ইঙ্গিত করছে। এবং সেখানে কিছুক্ষণ আগে এতক্ষণ বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করার পর শালবনী থানার পুলিশরা তারা এই তদন্তকারী আধিকারিক তারা এই মুহূর্তে ভেতরে যাওয়ার বিষয়, সেই বিষয়টি তারা কিছুক্ষণ আগেই তারা অনুমতি পেয়েছেন এবং তারা ভেতরে ঢুকেছেন। আমরা কিছুক্ষণ আগেই সেই ছবিটি দেখালাম যে শালবনী থানার যে আধিকারিকরা এসে দীর্ঘক্ষণ বাইরে দাঁড়িয়েছিলেন এবং তারাই ইতিমধ্যেই ভেতরে ঢুকেছেন এবং একেবারে সঙ্গে থাকো বিশ্বজিৎ।